দর্শক, আসসালামু আলাইকুম। আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে সাকিব আল হাসান। সাকিব আল হাসান বাংলাদেশে এবং দেশের বাইরে ক্রিকেট দিয়ে যতটা না মানুষের মন জয় করেছে, এর থেকে কিন্তু অনেক জায়গায় কিন্তু বেশ কিছু জায়গায় উনি বেশ সমালোচিতও হয়েছেন। তো এরকম গতকালকে ওনার একটা খবর বের হয়েছে, যেমন শেয়ার বাজার নিয়ে একটা কেলেঙ্কারি বের হয়েছে, সেখানে কিন্তু ওনাকে 50 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও বিগত দিনগুলোতে কিন্তু সাকিব আল হাসানের বেশ কিছু কেলেঙ্কারির খবর আমরা জেনেছি। তো এগুলোর মধ্যে কিন্তু অন্যতম কেলেঙ্কারি যেমন হচ্ছে সোনা চোরাচালান নিয়ে একটা কেলেঙ্কারি হয়েছিল, যেখানে উনি কিন্তু দুবাই ভিত্তিক একটা প্রতিষ্ঠানের সাথে একটা সোনা চোরাচালানির একটা কার্যক্রম ওনার মাধ্যমেই কিন্তু পরিচালিত হয়েছিল। এবং বিভিন্ন দোকানপাটে কিন্তু এটা নিয়ে বেশ আলোচনা এবং সমালোচনা হয়েছে। এছাড়াও অন্যতম আরেকটা কারণ হচ্ছে উনি কিন্তু এই যে নিষিদ্ধ অ্যাপস, যেটা হচ্ছে ব্যাটিং অ্যাপস, মানে জুয়ার একটা অ্যাপস, এটার সাথেও কিন্তু জড়িত ছিল। তো পরে এটা নিয়ে বিভিন্ন মহলে কিন্তু বিভিন্ন রকম কথাবার্তা হয়েছিল। এরপরে আস্তে আস্তে হয়তো উনি ওটা থেকে সরেছেন কিনা তা মানে সঠিকভাবে আমরা বলতে পারছি না, তবে কিন্তু এখনো অনেক অ্যাপসেই কিন্তু ওই ওনার এই যে জুয়ার যে ইয়েটা আসে, এটা কিন্তু এখনো চলে আসে। এর মধ্যে অন্যতম একটা আলোচনা হচ্ছে ওনার কিন্তু একটা ফার্ম আছে, সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম। তো এই ফার্মের বেশ কিছু কর্মচারী বিগত 16 সালে, এটা হচ্ছে 16 সালে উনার নামে কিন্তু আন্দোলন হয়েছিল। ওই ফার্মে কিন্তু উনি 1 কোটি টাকার বেশি আত্মসাৎ করছিলেন এবং ওই শ্রমিকদের টাকাগুলো কিন্তু উনি পরিশোধ করেন নাই। এই নিউজটাও কিন্তু আমরা দেখেছি বিগত দিনগুলোতে। এছাড়াও আছে ক্রিকেটের দুর্নীতি, এবং এক সময় তিনি কিন্তু 2 বছরের জন্য নিষিদ্ধও হয়েছেন, এটাও আমরা জেনেছি বিভিন্ন সময়। এবং নির্বাচন হলফনামায় যে তার যে সম্পদের বিবরণী, সেটা কিন্তু উনি সঠিকভাবে দেন নাই, এটাও কিন্তু বিভিন্ন সময় উঠে এসেছে পেপার পত্রিকায়। এবং সর্বশেষ যে একটা নারী কেলেঙ্কারি ছিল, সেটা হচ্ছে সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামালের মেয়েকে কেন্দ্র করে, নাফিসা কামালের সাথে, এটাও কিন্তু জনসম্মুখে উঠে এসেছে। এছাড়াও কিন্তু বিভিন্ন সময় খেলার সময় ওনার অনেক এরকম অনিয়ম, তারপরে আইন ভঙ্গ, এরকম কিন্তু কার্যক্রম কিন্তু উঠে এসেছিল বিভিন্ন গণমাধ্যমে। তো এটা নিয়ে বেশ বাংলাদেশের প্রায় সব গণমাধ্যমেই নিউজ করেছে। তার মধ্যে অন্যতম একটা নিউজ পড়ি একটু, সেটা হচ্ছে আমাদের সময় থেকে। ওইখানে সাকিব আল হাসানের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ করে দুর্নীতি দমন কমিশন। অভিযোগ যাচাই বাছাই কমিটিতে পাঠানো হবে এবং পরীক্ষা নিরীক্ষা শেষে তার আইনি ব্যবস্থা নেওয়া হবে। এবং সর্বশেষ কিন্তু আরেকটা ঘটনা ঘটেছিল, যেটা হচ্ছে ওনার নামে কিন্তু একটা মামলা হয়েছে। উনি যখন এই বিশেষ করে 5ই আগস্টের ঘটনাকে কেন্দ্র করে এই মামলা হওয়ার পর থেকে কিন্তু উনি আর দেশে আসতেছেন না। এটা আসলে কেন আসতেছেন না, বা মামলার জন্যই আসতেছেন না নাকি অন্য কোনো তার ফ্যামিলি, সেটা কিন্তু উনি কখনোই প্রকাশ করেননি। তো আমার যতটুকু মনে হয় হয়তো বা এই মামলার জন্যই আসছেন না, কারণ ওনার মনের মধ্যে একটা ধারণা হয়তো তৈরি হয়েছে যে বাংলাদেশে আসলে হয়তো উনি গ্রেপ্তার হবেন বা এরকম কিছু একটা। বাট এখন তো ওই আগের আর আইন নেই যে, মানে এখন তো মানুষ তার ন্যায় বিচারটা পাওয়ার যোগ্যতা রাখে। এবং এখনকার যে আইনের যে কার্যক্রমগুলো, সেখানে কিন্তু আমরা মনে করি যে উনি ওনার যথেষ্ট বিচারটাই পাবেন। যেমন ক্রিকেট ফুটবলার আমিনুল ইসলাম কে কিন্তু বিগত সরকারের আমলে কিন্তু উনি কিন্তু বেশ কিছুদিন জেল খেটেছেন, রিমান্ড হয়েছে। এবং ওনাকে অনেক অন্যায়ভাবে ওনার অনেক অন্যায়ভাবে কিন্তু ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, বিভিন্ন সময়ে ওনাকে রিমান্ডে নেওয়া হয়েছে। এরকম ঘটনা কিন্তু আমরা দেখেছি। কিন্তু আমরা এতটুকু বলতে পারি, যেমন আইনমন্ত্রী আসিফ নজরুল ভাই কিন্তু বলেছেন যে আমিনুলের সাথে যেই আচরণ হয়েছে, অ্যাটলিস্ট সাকিব আল হাসানের সাথে কিন্তু এরকম আচরণ ঘটবে না।
ইতিমধ্যে কিন্তু বেশ কিছুদিন আগে আন্দালিব রহমান পার্থ কিন্তু এই সাকিব আল হাসানকে নিয়ে বলেছিলেন একটা কথা, যে আল্লাহ সাকিব আল হাসানকে সব দিয়েছে, শুধু বিবেক আর বুদ্ধি দেয়নি। তো উনার যে এই কার্যকলাপগুলো, এগুলো আসলে মানে উনার জনপ্রিয়তাটাকেও যেভাবে ক্ষুণ্ণ করতেছে, পাশাপাশি কিন্তু উনার যেই একটা ইমেজ সারা বাংলাদেশে, সেটাও কিন্তু নষ্ট হচ্ছে, এবং দেশের বাইরেও কিন্তু এই ইমেজটা তার নষ্ট হচ্ছে। তো আমরা চাই যে এই সাকিব আল হাসান যে এরকম কার্যক্রমগুলো থেকে বিরত থাকে। তার লাস্ট এই শেয়ার কেলেঙ্কারিটাও কিন্তু এটা বলার অপেক্ষায় রাখে না, কারণ তার তো নিশ্চয়ই কোনো আইনজীবী আছেন, বা তার যে ব্যবসা পরিচালনার হয়তো কোনো লোকজন আছেন, তো তারা এইসব কাজ তো ঠিকঠাক মতো করলেই হয়। এই জিনিসগুলোর প্রতি ওনার নজর দেওয়া উচিত। তো দর্শক, এই ছিল আজকের মতো। আল্লাহ হাফেজ।